হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিস কুকিং রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে অত্যন্ত সহজ উপায়ে চিকেন বল তৈরি করা যায়। ঘরোয়া উপকরণে চিকেন বল তৈরি করতে হলে আমার পুরো রেসিপিটি দেখুন। আর যদি পুরো রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক আজকের মজাদার রেসিপিটি। প্রথমেই ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমাদের চিকেন বল তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ লাগবে। চিকেন বল তৈরি করার জন্য আমাদের কিছু উপকরণের দরকার হবে। আমরা সেই উপকরণগুলো প্রথমে কালেক্ট করে নেব, যাতে আমাদের সহজেই রান্নাটা অত্যন্ত সোজা পদ্ধতিতে এবং সোজা। উপকরণের মধ্যে আমাদের লাগবে টোস্ট বিস্কিটের প্যাকেট, যেখান থেকে কয়েক টুকরা টোস্ট বিস্কিট আমরা নিয়ে নেব এবং টোস্ট বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়া করে নেব, কারণ রেসিপিটি তৈরি করার জন্য টোস্টের গুঁড়া দরকার রয়েছে। এছাড়া নেব সয়াবিন তেল, 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নেব। একটি মুরগির ডিম নিয়ে নেব। হাফ কেজি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নেব। 4টি পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব। এছাড়া পরিমাণ মতো আদা রসুন মশলা বাটা, হলুদ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নেব। সব কিছুর পরিমাণ অবশ্যই 2 টেবিল চামচ করে নিলেই হবে। 3টা কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নেব। এছাড়া নেব সয়া সস। বাজারে সয়া সস পাওয়া যায়, সেটা কিনে নেবেন। আর এখান থেকে 2 টেবিল চামচ সয়া সস আমি ইউজ করব। এবার আমাদের একটি ব্লেন্ডারের দরকার হবে। আমরা সব উপকরণগুলো একটি ব্লেন্ডারে ঢেলে নেব। একটার পর একটা সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে ঢেলে নেব এবং অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করব, কারণ ভালোভাবে ব্লেন্ড না হলে আমাদের খাবার সুস্বাদু হবে না। ভালো করে ব্লেন্ড করলে খাবার অনেক সুস্বাদু হয়, টেস্টি হয় আর অনেক মজাদার হয়। তো আমি সব উপকরণগুলো একের পর এক ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রেসিপিটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই রান্নাটি অনেক খেতে সুস্বাদু আর মজাদার। শুধু ডিম আর বিস্কিটের গুঁড়া ছাড়া আমি সব উপকরণ ব্লেন্ডারে ঢেলে দেব। সয়া সসটা শেষে দেব। চেষ্টা করবেন 2 টেবিল চামচ দিতে, কারণ বেশি দেওয়া যাবে না, এটা একটু। এরপরে আমরা ব্লেন্ড করব। একটা ব্লেন্ডার মেশিনে সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর উপকরণগুলো একটা পাত্রে ঢেলে নেব। সবগুলো উপকরণ ব্লেন্ডার থেকে আস্তে আস্তে সুন্দর করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ড প্রোডাক্টটি। এরপর আমরা হাতের তালুতে সয়াবিন তেল মেখে নেব এবং ব্লেন্ড করা আমাদের মুরগির মাংসের কিমাগুলোকে ভালো করে গোল গোল বলের আকৃতি দিয়ে দেব। একটার পর একটা ভালো করে তালু নড়িয়ে গোল গোল করব। গোল গোল করে একের পর এক চিকেন বলগুলো একটা পাত্রে ভালোভাবে রেখে দেব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই হাতে তেল মেখে গোল করবেন, এতে গোল করা ভালো হয় এবং চমৎকার আর খেতেও সুস্বাদু হয়। এভাবে সবগুলো গোল করে নেব। অপরদিকে আমাদের যে মুরগির ডিমটা ছিল সেটা ভালোভাবে ফেটে নেব। এবার আমার চিকেন বলগুলোকে প্রথমে মুরগির ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব। ভালোভাবে ডুবানো হয়ে গেলে টোস্টের যে গুঁড়াগুলো রেখেছিলাম সেটার ভিতর
ভালোভাবে মুড়িয়ে নেব। টোস্টের গুঁড়ার সাথে চিকেন বলটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। এভাবে সবগুলো চিকেন বল ভালোভাবে প্রথমে ডিমে ডুবাবো, তারপর টোস্টের গুঁড়াতে ডুবাবো এবং সুন্দর করে বলগুলো একটা পাত্রে রেখে দেব। পুরো প্রসেসটি এভাবেই চলতে থাকবে। সবগুলো চিকেন বল প্রথমে আমাদের মেখে ভালোভাবে একটা পাত্রে রাখতে হবে, যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয়। সবগুলো প্রোডাক্ট রেডি, তো আমরা দ্রুত কাজটি করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন বল রেডি করে ফেলেছি, এখন শুধু ভাজার দরকার। আধা কেজি মুরগির মাংস থেকে অনেকগুলো চিকেন বল তৈরি হয়েছে এবং সবগুলোকেই সুন্দর করে কিমা করা হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই নেব। কড়াইয়ে সয়াবিন তেল নেব। সয়াবিন তেলকে চুলার মিডিয়াম থেকে লো থেকে মিডিয়াম হিটে আমরা হিট করব। করার পর চিকেন বলগুলো দিয়ে দেব এবং ডুবো তেলে অত্যন্ত ভালোভাবে ভাজবো, যাতে এমনভাবে ভাজতে হবে যাতে চিকেনের বলের ভেতরের প্রোডাক্টগুলো সেদ্ধ হয় এবং চিকেনের বাহিরের আবরণটি অত্যন্ত ভাজা ভাজা, অর্থাৎ দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা খয়েরি স্মেলি কালার এসেছে, মিষ্টির মতো এরকম কালার হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। আর ভাজা অবশ্যই দেখবো, একেবারে চুলার আঁচ বেশি দেব না, এতে আমাদের চিকেন বলগুলো পুড়ে যেতে পারে। আমরা মিডিয়াম আছে চেষ্টা করব ভাজার, এতে চিকেন বলটা খেতে সুস্বাদু হয়। তো ভিউয়ার্স, আমি চিকেন বলগুলো ভাজার পর একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুস্বাদু আর সুন্দর। যদি আমার রেসিপিটি ভালো লাগে, এটা খেতে অনেক অসাধারণ, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমি চেষ্টা করি অনেক ভালো ভিডিও দিতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন।